এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. শর্মা, আমি কি করবো আমি বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আচ্ছা শর্মা, 1,00,000 টাকা পেয়ে গেলে আমরা কত ভালোভাবে বাঁচবো বলতো? কি বলছো তুমি? না, কাজটা তেমন কিছু না। ওরা ওরা আমাকে একটা প্যাকেট দেবে, আর সেই প্যাকেটটা আমাকে এক জায়গায় পৌঁছে দিতে হবে। কারা? ওই ছোট সাহেবের চেনালো। না না, প্যাকেটে কি সব থাকবে কি জানে? নিশ্চয়ই চোরাই কোনো জিনিস। যদি ধরা পড়ে যাও কি হবে তাহলে? আমাদের অত টাকার দরকার নেই গো। তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি দাও। ছোট সাহেব এসে গেছে, হাত ছাড়ো। না, আগে দিব্যি দাও। বলো এ কাজ করবে না। বেশ, দিলাম। যাই। দেরি করো না। না, না। This is the man. Give him the address. এই ঠিকানায় মালটা পৌঁছে দেবেন। তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি দাও। দিব্যি দাও, দিব্যি দাও, দিব্যি দাও। এক রাতে 1,00,000 টাকা। না না না, আমি আমি এই কাজ করবো না। আপনার পায়ে পড়ি ছোট সাহেব, আপনি আমায় ছেড়ে দিন। আমার বউ দিব্যি দিয়েছে, মাথার দিব্যি। আমাকে ছেড়ে দিন সাহেব, আমাকে ছেড়ে দিন। তাকে আয়। আমাকে বাঁচান, আমাকে বাঁচান ছোট সাহেব, আমাকে বাঁচান। তুমি কেন গেলে? আমি বারণ করেছিলাম। ওমা কেঁদো না মা, আমি তো আছি মা। ওমা কেঁদো না, কেঁদো না মা। ওমা ছোট সাহেবের সঙ্গে যেতে আমি বারণ করেছিলাম, তুমি কেন গেলে? ছোট সাহেব, জানি না কতবার তোকে বলবো হারামজাদা, আমি জানি না। তোর বাবার সঙ্গে আমার দেখাই হয়নি। যা সর। কেন ছোট সাহেব? মাঝে আমরা বললো তুমি জানো। বলো না আমাকে, বলো না আমাকে ছোট সাহেব, বলো না। বলছি তো আমি জানি না। যা সর। ওইটুকু বাচ্চা ছেলে, কালোর বাবা মারা গেছে, ওকে যে মারছিস। ছোট সাহেবের সাথে কাল রাত্রে বাবা গেছিল। কোথায় গিয়েছিল? কামান দাদা, কামান। পুলক বাবু কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, এসব আমি কিছু জানি না। তাছাড়া তুমি ভালো করে জানো যে পুলিশ করে আমি একই কথা বলেছি। তো বারবার কেন একই কথা তোমরা জিজ্ঞেস করছো? রাবিশ। আনন্দ শোনো, তুমি এটা রাখো। এখন তো সংসারে কিছু খরচা আছে, এটা লাগবে। আমি টাকা চাই না। তাহলে কি চা? আমি চাকরি চাই বড় সাহেব। এই টাকাটা তো কদিনের মধ্যেই ফুরিয়ে যাবে। তখন তখন আমার ভাই বোনেরা কি খাবে, আমার মা কি খাবে? আমার একটা চাকরি দিন বড় সাহেব। তুমি চাকরি করবে? কিন্তু কি চাকরি করবে? যে কোনো চাকরি, একটা বেয়ারার চাকরি দিন। কিন্তু বেয়ারের মাইনে যে বড় কম বাবা। আপনি যা দেবেন। ঠিক আছে, আপাতত তোমাকে আমি মাসে 50 টাকা দেবো। তারপর প্রেসের কাজ শিখে নিলে ওটা বাড়িয়ে দেবো। আপনি খুব ভালো বড় সাহেব। আরে ঠিক আছে, তুমিও খুব ভালো বাবা। আজ বড় ক্লান্ত গো। হ্যাঁ রে, হ্যাঁ। একটু চা খাবি বাবা? না, চা খাবো না। দাদা, হ্যাঁ, আমাকে কিছু টাকা দিতে হবে। তোর আবার কিসের টাকার দরকার? কলেজের খাতা কিনতে হবে। ক্লাসে এত নোটস দিচ্ছে না। হ্যাঁ, লেখাপড়ার ব্যাপার, দিতে তো হবেই। কত? আপাতত 30 টাকা দিলেই হবে।
30? হুম। একে মাসের শেষ। এই নে 25 টাকা আছে, চালিয়ে নে। দাদা, হ্যাঁ, আমার এই পরীক্ষার ফিস জমা দিতে হবে আর দুটো স্ট্রাকচারাল বই কিনতে হবে। মানে? কি মানে? না না, মানে বলছি যে কবে পরীক্ষা ফিস জমা দিতে হবে আর কবে বই কিনতে হবে? কালই। কালই? হ্যাঁ, পরীক্ষা তো সামনে, বই দুটো এক্ষুনি চাই। আর ফিস জমা দেবো তো কালকেই লাস্ট ডেট। ও, তো সব মিলিয়ে কত? 5 সব 5? হ্যাঁ। আচ্ছা যা, আমি দেখছি। আর দাদা, হ্যাঁ, একটা ঘড়ি হলে খুব ভালো হতো, মানে সামনে পরীক্ষা তো। ঘড়ি এখন? আচ্ছা একটা কাজ কর, এই আপাতত এইটাই চালিয়ে নে, মাঝে মাঝে আমায় পড়তে দিস। হ্যাঁ রে, হ্যাঁ, এত টাকা কোথায় পাবি? প্রথমে বড় সাহেবের কাছে চাইবো অ্যাডভান্স, পুরোটা না পেলে ভরসা সেই শুভ্রদা। আমার কাছে 200 বেশি নেই, হবে? কিছু ভেবো না শুভ্রদা, এটাই যথেষ্ট। বাকিটা বড় সাহেবের কাছে নিয়ে নেবো। না, কাশিনের কাছ থেকে টাকাটা নিয়ে নাও। বড় সাহেব, বাবা মারা যাওয়ার পর আপনি যদি আমার মাথার উপর না থাকতেন, তাহলে অত বড় সংসারটা নিয়ে কোথায় যে ভেসে যেতাম। আপনি আমার ভগবান বড় সাহেব। আসি। আরে শার্টটাও বদলে এনেছি, নীল এনেছি, দেখ। হ্যাঁ, রংটা নীলি, তবে একটু ক্যাটক্যাটে। দেখ, আমি যে পেরেছি তাই এনেছি, এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব নয়। ফুটপাত থেকে কিনেছি। আরে ফুটপাত থেকে কেন, ওই ফুটপাতের উপরে যে দোকানগুলো থাকে না, ওইখান থেকে এনেছি। কাপড়টা, কেন, কাপড়টা খারাপ? ওই একই কাপড় তো আমি পরেছি, এই জামাটা। দাদা তুমি বুঝতে পারছো না, এই শার্টটা পরে কলেজে গেলে আমার প্রেস্টিজ থাকবে না। বেশি তুই জল খা। তুই বলতো, এইটা পরে কলেজ যাওয়া যায়? ইস, ফুটপাতিয়া। তোর এত বড় সাহস, হ্যাঁ? তোর দাদা রক্ত জল করে রোজগার করে এনে তোদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, আর তুই জামাটা ছুঁড়ে ফেলে দিলি? তোল, শিগগিরই তোল, তোল। হুট করে বললেই কি সোমবার মেয়ে দেখতে আসা হয় নাকি? কর্তা তো দিল্লিতে গিয়ে ব্যবসা নিয়ে মেতে আছে। একটা মাত্র ছেলে আমার, তার ব্যবস্থা তো আমাকেই করতে হবে। তাই রোববার রোববার আমি 4-5টা করে মেয়ে দেখে আসি। কি বলবো জানেন, পছন্দ আর হয় না। তাই ওমা, এখনো তুমি বসে আছো? যাও, ওকে ভেতরে নিয়ে যাও। যাও, নিয়ে যাও। যাও, ভেতরে যাও। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, চমৎকার। আসলে গায়ে গতরে ভালো মেয়ে আমাদের পছন্দ। মুখটি তো খুব মিষ্টি। আপনাকে বেশি কিছু দিতে হবে না। তা কি হয়, কিছু তো দিতেই হবে। কি কি চাই বলুন, তবে আমাদের সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য? তা আপনাদের যে সামর্থ্য, তাতে তো কিছুই চাওয়া যাবে না। তার চেয়ে বরং আমি একটা লিস্টি করে দেবো, সেই মতো জিনিসপত্র দেবেন। যেমন ধরুন ওই 24 ভরি সোনা, মা, 14 ভরি, মা, 5 ভরি। না মা। 2 ভরির নিচে আমি নিতে পারবো না। একলি পাননি? না না, আমাদের সামর্থ্য অনুযায়ী নিশ্চয়ই দেবো। আপনি একটা লিস্ট করে দেবেন। না না, মাকে একদম লিস্ট বানাতে দেবেন না। কেন? দেখুন, মায়ের লিস্ট অনুযায়ী টাটা বিড়লাও যোগান দিতে পারবে না। শোন দাদা, আপনাদেরও সব কিচ্ছু দিতে হবে না, কারণ বিয়েটা আমি করছি, মা নয়। আপনাদের যতটুকু সামর্থ্য ততটুকু ওকে সাজিয়ে দেবেন, আমার কোনো দাবি নেই। বেঁচে থাকো বাবা। চলো মা, আমরা তাহলে এখন উঠি। সত্যি এত ভালো লাগলো, তোমার মতো ছেলে হয় না। আরে এত কি ভাবছো, বোনের বিয়েও দেখতে দেখতে হয়ে যাবে। 20,000 টাকা দরকার, আর আমার হাতে 1,000 টাকা নেই। কি যে করি? একটা উপায় আছে। কি সেটা বলো না। মানে আমার এক দূর সম্পর্কের বন্ধু আমাকে বলেছিল যে তার একটি মেয়ে আছে, সুশীলা, সুন্দরী, গৃহকর্মে নিপুণা, নাম হচ্ছে মমতা। আহ, সাক্ষাৎ মমতাময়ী। আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। তো তার বাবা বলেছে তাকে যদি কেউ বিয়ে করে 20,000 টাকা পণ দেবে। আচ্ছা কাশিম কাকা, যদি আমি মেয়েটাকে বিয়ে করি, তাহলে ওই 20,000 টাকা আমি পাবো? হ্যাঁ নিশ্চয়ই, যে বিয়ে করবে সেই পাবে রাজকন্যা আর রাজত্ব। তাহলে তুমি আমার ওখানে বিয়ের ব্যবস্থা করো। খুব ভালো। আচ্ছা, তুমি মিথ্যে বলছো না তো? আমি মিথ্যে? হ্যাঁ। ছাতার ওপারে মিথ্যে রইল।
লক্ষণের গন্ডি আমি কোনোদিন বেরোতে পারি না। ওরে জীবনে আমি মিথ্যে বলি না, তুই জানিস না। হ্যাঁ, আমি বলছিলাম যে ওই টাকাটা আমি চাই, যে করেই হোক। তুমি ওখানেই আমার বিয়ের ব্যবস্থা করে ফেলো। আহারে, এতদিনে বামুনের মেয়েটা পার হবে। তুই কিচ্ছু ভাবিসনি, আমি এই সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা একদম পাক্কা করে ফেলছি। মা, আমি তাহলে সুব্রতাকে বলে রওনা দিচ্ছি। আরে অচেনা অদেখা একটা মেয়েকে বিয়ে করবি বোনের বিয়ের টাকার জন্য? তাতে কি হয়েছে মা? আমার তো বোন, তুমি আর না করো না। ভগবান তোর মঙ্গল করুন বাবা। কি বলছিস তুই? তুই তুই বিয়ে করে বোনের বিয়ে টাকা নিয়ে আসবে? হ্যাঁ, উপায় কি বলো? টাকা তো চাই, যে করেই হোক। আমি ওদের কথা দিয়ে দিয়েছি। তুই একেবারেই কথা দিয়ে ফেলেছিস? হ্যাঁ, সামনের সপ্তাহে তো বোনের বিয়ে, হাতে সময় নেই। কিন্তু তুই তো মেয়েটাকে দেখিস না কানা না খোঁড়া? না না, কাশিনাথ কাউ তো বললো কোনো খুঁত নেই। তাছাড়া আমার আবার জীবন সঙ্গী নেই, ও একজন হলেই হলো। না, আমি ভাবছি প্রিয়াকে। প্লিজ সুব্রতা, ও প্রিয়াকে এখন দেখো না। ওকে আবার সব বুঝিয়ে বলতে গেলে না আমি ট্রেন মিস করবো। ওরে বাবা, দেরি হয়ে গেছে। তুমি পরে ওকে সব বুঝিয়ে বলো না, আমি আসি। আয়। আশীর্বাদ করো যেন টাকাটা পাই। ও আনন্দ দাও, একটু উঠে দাঁড়াও তো। এমনি সব হয়ে গেছে, শুধু গলার কাজটা একটু বাকি। আনন্দ বিয়ে করতে গেল, তুই জানিস? কি বললে দাদা? আনন্দ বিয়ে করতে গেল। বিয়ে করতে গেল? কাকে, কবে, কোথায়? আজ রাত্রে মফস্বল ট্রেন ধরে চলে গেল। কেমন মেয়ে জানে না, চোখেও দেখেনি। অদ্ভুত ছেলে। বোনের বিয়ে টাকা জোগাড় করতে না পেরে হট করে কাশিনাথের কথা রাজি হয়ে গেল, চললো বিয়ে করতে। ওরা ওকে 20,000 টাকা নগদ দেবে বলেছে। আমি যদি একটু সময় পেতে এই বাড়িটাকে বন্ধক রেখে ছেলেটাকে আমি বেঁধে রাখতে পারতাম। ছেলেটা দুনিয়ার আর কোনো খবর রাখে না। দেখি তো কি কত দেরি হয়ে গেল। তোকে আমি বারবার বলেছিলাম তোর মনের খবরটা ওকে জানাতে, তুই না পারিস আমাকে বলতে পার। তুইও বললি না, আমাকেও বলতে দিলে না। শেষ পর্যন্ত কিসব হয়ে গেল বল। আমি জানি তোর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কিসের স্বপ্ন দাদা? আমি তো ঠিক বুঝতে পারলাম না, কি স্বপ্ন? তুই আমাকে লুকোচ্ছিস কেন? আমি তো জানি। আমি কি জানি না তুই ওকে বিয়ে করে সারা জীবন স্বপ্ন দেখছিস, ও বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছিস? আমি কি জানি না? তুই কিছু ভাবিস না, তোকে আমি খুব ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবো, রাজপুত্রের সঙ্গে বিয়ে দেবো। না দাদা, আমাকে তুমি বিয়ে করতে বলো না। আমি বিয়ে করতে পারবো না দাদা। তুমি যদি একা থাকতে পারো, আমি কেন একা থাকতে পারবো না? এই তোমার নামটা কি যেন বললে আমায়? মমতা। হ্যাঁ হ্যাঁ, মমতা, মনে পড়েছে। আচ্ছা, বাবা পাঠিয়েছে ওটা? কি? ওই যেটা পাঠানোর কথা ছিল। আমি আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না? মানে 20,000 টাকা তোমার বাবার পাঠানোর কথা ছিল তোমার সঙ্গে। 20,000 টাকা? হ্যাঁ। কেন? কিসের জন্য? বাহ, তোমার বাবা কাশিনাথ কাকাকে বলেছিলেন যে 20,000 টাকা দেবেন, তাই তো আমি বিয়েটা করলাম। আমার বাবা ভীষণ গরিব, কোনো মতে ধার দেনা করে এই সামান্য চুড়ি আর কিছু মেকি গয়না পরিয়ে আমায় বিয়ে দিয়েছেন। কিন্তু আমার বাবা মিথ্যেবাদী নন। উনি আপনাকে 20,000 টাকা দেবেন বলেছিলেন? আমি অত কিছু জানি না, আমার তো তোমার বাবার সঙ্গে কথা হয়নি। আমাকে কাশিনাথ কাকা বললো তাই। তার মানে পাঠাননি? না, বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমায় কিছু দেননি উনি। কিছু দেননি? না। এটা বিয়ে না, নাটক।
অসহায় নিরীহ মেয়ে আর তার দরিদ্র ব্রাহ্মণ বাপ যারা কিছু জানে না, কাশীনাথের পাপের শাস্তি তুই তাদের দিবি কেন বল? একটা মেয়ে ছেলে যদি টাকার লোভে একটা পুরুষকে ঘরে তোলে, তাকে তুই কি বলবি, তাই না? আর তুই যদি টাকা পাসনি বলে তোর বিবাহিত বউকে ঘর থেকে বাইরে বার করে দিস, তোকে আমি কি বলবো? বেশ, কিন্তু তুই তো তা নোস। মাথা ঠান্ডা কর, বাড়ি যা। যা, বউটা চোখের জল মোছা। নিজের পাপার বাড়াস না, ওটো ওটো ওটো, যা যা যা। আসে, আসলে সামনের সপ্তাহে আমার বোনের বিয়ে, তার টাকার দরকার। কাশিনাথ কাকা বললো যে তোমার বাবা 20,000 টাকা দেবেন, তাই আমি তোমায় বিয়েটা করেছিলাম। তারপরে টাকাটা না পেয়ে মাথাটা এমন গরম হয়ে গেল যে আমায় তুমি ক্ষমা করে দাও। আসলে দোষী কাশিনাথ কাকা। আমি না জেনে তোমাকে, তোমার বাবাকে অনেক খারাপ কথা বল, কিন্তু বিশ্বাস করো আমি এমন মানুষ নই যে ফোন নিয়ে কোনো মেয়েকে বিয়ে করব। এই বলো, তুমি আমাকে ক্ষমা করেছো? বলো। আবার ব্যাগ? এবারে ইংরেজিতে ফেল করেছিস? করিনি, করিয়েছে কে? ওই পরীক্ষকরা। বাজে কথা বলার জায়গা পাও না। বৌদি, ডোন্ট টক ওয়েন বিগ টক। বড়দের মধ্যে একদম কথা বলবে না। তবে রে। হ্যাঁ রে দেবু, তোর কি হলো? ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। দেখো, আনন্দ বাড়িতে নেই? না, দাদার মা তো নার্সিং হোমে গেছে বৌদি আর বাচ্চাকে আনতে, সঙ্গে কুশও গেছে। বাহ, খুব ভালো, খুব ভালো। আপনি খুব ক্লান্ত। হ্যাঁ, আসুন না, এই চেয়ারটা বসুন। বসুন। জানো দেবু, সত্যি শরীরটা আজ আমার ভালো নেই। জল খান। তুমি কি করে জানলে? সত্যি আমার খুব তেষ্টা পেয়েছিল। একটু মিষ্টি। মিষ্টি? আমি চাকরি পাবার পর আপনাকে তো কিছুই খাওয়াইনি, আপনি খেলে আমার খুব ভালো লাগবে। না না দেবু, এসব করতে হবে না, এসব করতে হবে না। না না, এখন তো আপনাকে সবই করতে হবে। আপনাকে বসাতে হবে, জল খাওয়াতে হবে, খাবার খাওয়াতে হবে, তারপরে টাকা দিতে হবে। দেবু, আমি কিন্তু জানি আপনি হয়তো আমার কাছে টাকা চাইতে আসেননি, কিন্তু আপনি তো টাকা চাইতেই এসেছিলেন দাদার কাছে। তো দাদার কাছে তো টাকা নেই, দাদা এসে আমার কাছে টাকা চাইতো, আমি দাদাকে টাকাটা দিতাম, দাদা সেই টাকাটা নিয়ে আপনাকে দিত। তো ব্যাপারটা আমি ডাইরেক্ট করে নিলাম, সোজাসুজি। দেখো ভাই, টাকার আমার খুব দরকার। এই মুহূর্তে আমি বিক্রি ছাড়া আর কিছু নই, কিন্তু তোমার কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। দর বাড়াচ্ছেন? দারিদ্র নিয়ে রসিকতা করবে না দেবো। আমার অনেক আগেই বোঝা উচিত ছিল তুমি কি চাইছো। কেন তুমি আমাকে জল মিষ্টি খাওয়ালে? এত ছোট মন তোমার। এত লেখাপড়া শিখে মানুষের এত ছোট মন হতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারি না। শিক্ষা মানুষকে মহৎ করে, উদার করে, কিন্তু তোমাকে থেকে মনে হচ্ছে শিক্ষা তোমার মতো মানুষকে স্পর্শ পর্যন্ত করতে পারে না, কোনো পরিবর্তন আনতে পারে না। আপনি আমার বাড়িতে এসে আমাকে যা নয় তাই বলে যাচ্ছেন। বেরিয়ে যান বাড়ি থেকে, বেরিয়ে যান। চেয়েছিও না। কে কে বলেছে আমি আংটি বিক্রি করছি? আমাকে প্রিয়া বলেছে। প্রিয়া মিথ্যা বলেছে। ও জানে না, ছোট মেয়ে, ও কিছু জানে না। ওদের হাতটা লুকিও না, দেখো আমাকে, দেখাও। সুব্রত, তোমার শেষ আংটিটা বিক্রি করার আগে
একবার আমার কথা মনে পড়লো না? একবার যেতে পারলে না আমার বাড়িতে? তোর বাড়িতে আমি গেছিলাম, তুই তো হাসপাতালে গেছিস। কিন্তু দেবু তো ছিল, তুমি তো ওর কাজ চাইতে পারতে। দেখ দেখ আনন্দ, তুই আমার বোন, তোর কাছে আমি টাকার কথা বলতে পারি, কিন্তু ওর কাছে আমার দারিদ্রের কথা বলবো কেন? তবুও দেবু আমার মুখের সামনে 200 টাকা তুলে বলেছিল এটার জন্য দেশ। আমি বললাম না রে দেবু, ঠিকই এখন হয়তো আমার বিক্রির অবস্থা, কিন্তু তোমার টাকা আমি নেবো না। ওগুলো দর বাড়াচ্ছে, এই নিন 400 টাকা। তুই সুব্রতাকে কি বলেছিস? কেন, কি বলেছি? দেবু একবার বাইরে আয়। সুব্রতার বোনের ভীষণ অসুখ। হতে পারে, সুব্রতার হাতে একটাও টাকা নিয়ে যে ওষুধ কিনবে। সেটাও হতে পারে। সুব্রতার চাকরি নেই, এতদিন কারখানায় ধর্মঘট চলছিল, আর এখন লক আউট। আমি জানি। তুই জানিস, তুই সব জানিস, তবু জেনে শুনে তুই মানুষের মুখের সামনে টাকা ধরেছিলি, বলেছিলি দর বাড়াচ্ছেন, তারপর 200 টাকার জায়গায় মুখের সামনে 400 টাকা ধরেছিল। তুই এত বড় সাহস তোর! দেবু তুই কি করে ভুলে গেলি? আমি তোদের বড় করে তুলতে পারতাম না যদি ওই মানুষটা আমার মাথার উপর না থাকতো। আর আজ সেই দেবতা মতো মানুষটাকে তার অবস্থার সুযোগ নিয়ে তুই তুই এইভাবে অপমান করলি। আমি জানতাম এর ব্যাপারটা ঝামেলা হবে, সুব্রতা লাগাবেই দাদার কানে, আর আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি সব ব্যবস্থা করে রেখেছি, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই দেবু, তুই আমার এই কথায় বাড়ি ছেড়ে চলে যাস না। দেখ, আমি তোর চেয়ে বড়, আমি ভুল করেছি, আমি তোর কাছে হাত জোড় করে মাফ চাইছি। এই দেবু শোন, দেবু শোন, তুই চলে গেলে মা বড় কষ্ট পাবে, আমি বড় কষ্ট পাবো। দেবু যাস না দেবু। আমি জানি দাদা তুমি আমাকে কেন রাখতে চাইছো। এখন এই অভাবের সংসার, ওই বেকার সুব্রতার সংসার, এই সমস্ত দায়িত্ব আমাকে নিতে হবে, তাই তো? কিন্তু একটা কথা পরিষ্কার জেনে রাখো, এই সবের দায়িত্ব আমি নেব না। তোমার পাওনা গন্ডা আমি যথাসময় মিটিয়ে দেবো। আমি চললাম। এই দেবু যাস না। আনন্দ, ওকে যেতে দে। মা, তুমি কি পাগলের মতো কথা বলছো? ভাইটা বাড়ি ছেড়ে চলে যাবে, তা কেন হয়? এই দেবু শোন, যাস না। বড়দা, ছেড়ে আমাকে। দেবু তুই যখন আমার কথা শুনলি না, তখন বেরিয়ে যা বাড়ি থেকে। আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। আর যাবার আগে একটা কথা শুনে যা, এবার যেন তোর একটাও জিনিস না থাকে, প্রত্যেকটা জিনিস তুই নিয়ে যাবি। তোর এই ছেলেবেলায় খেলা পাওয়া এই কাপ, এই মেডেল, সব তুই নিয়ে যা, সব। ওই সামান্য টিনের টুকরোগুলো নিয়ে আমি কি করবো দাদা? আমি এখন অনেক বড় স্বপ্ন দেখছি দাদা। যদি দরকার হয় তোমার অভাবের সময় ওগুলো বেঁচে খেয়ে নিও। দেবু, তুই মানুষ না কি? ছি 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 ছি। আপনার ওই মাল্টি স্টোর বিল্ডিং এর প্ল্যানটা স্যাংশন করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। স্যার, কত আছে? 3% স্যার। সুশান্ত বাবু, আমি টাকা চাই না, আপনাকে অন্য একটা কাজ করে দিতে হবে। বলুন স্যার, কি এমন কাজ আছে যে আমি করতে পারি? এত টাকার বদলে আপনি কি কাজ চান স্যার আমার কাছে? আমার দাদা আনন্দ রায় আপনার অফিসে কাজ করে। হ্যাঁ স্যার। ওর চাকরিটা খেতে হবে? এই আর বেশি কথা কি স্যার, ধরুন কালকে খেয়ে নেব। ছোট সাহেব বাড়িতে কেউ নেই তো? আর না দেখছো না তারা লাগানো, তো তারা ওরা তো বেরিয়ে গেল। যাও কেরোসিন ঢেলে আগুন দিয়ে দাও। দেখো মা, আমাদের দেবু। দেবু,
তুই তুমি তুমি আমার এত বড় সর্বনাশ করলে। বিশ্বাস কর আমি জানতুম না তোরা ভেতরে আছিস। বাবু, বাবুকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, বাবুকে, বাবুকে বাঁচাও। বাবু, ভগবানকে বাঁচিয়ে ভগবান বাঁচিয়ে দিচ্ছে। আনন্দ কোথায়? ওদের তো আজকে দেবুদের বাড়ি যাওয়ার কথা, আর বাবু এখানে। তুই আমাকে খবর দে, মালিকের খবর দে। সর্বনাশ হয়ে গেছে, আনন্দের বউ বাচ্চা বাড়ির ভেতরে রয়েছে। জানি তো, আনন্দের বউ বাচ্চাটাকে নিয়ে ফিরে এলো আর পেছনের দরজা দিয়ে ঢুকে গেল। আপনি সব জানেন, জেনেও আমাকে কিছু বলেননি আপনি। তাহলে কি এসে গেল? কে মরলো কে বাঁচলো তা দিয়ে আমার দরকার নেই, ওই জমিটা আমার চাই। কি বলছেন কি আপনি? যে মেয়েটাকে বিয়ে দিয়ে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম, সে মেয়েটা তার দুধের বাচ্চাটা আগুনে ঝলসে মরবে আর আমি পালিয়ে যাব? না, ওকে বাঁচাতেই হবে, আর আপনাকে আমি ছাড়বো না। আরে আপনাকে কি যেতে হবে আমার করছো? কি সঙ্গে। ধরা পড়লে তোমারও মুশকিল আমারও মুশকিল। হোক মুশকিল, কি হবে? জেল হবে, ফাঁসি হবে, তবু আপনাকে যেতে হবে আমার সঙ্গে। ঈশ্বর, বাবা, তুমি কেন ঘরের মধ্যে গিয়েছিলে? বাবু বেরিয়ে আসতে পারলো, তুমি কেন বেরোতে পারলে না বলো? তোমার তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি নিয়ে এসেছি তোমার জন্যে। এইটা আনতে তুমি ঘরে গেছিলে? এটা না হলে তুমি তুমি সারা জীবন শান্তি পেতে না। বোন, আমি চললাম, আমার এই সন্তানটাকে তুমি দেখো। তুমি তুমি আর নতুন মা, তুমি ওর ভার নাও, না বলো না। নিলাম, আমি ওর ভার নিলাম। বোন শোনো, বলো। কাশীনাথ কাকা আগুন লাগিয়েছে বাড়িতে, আমি দেখেছি। তুমি দেখেছো? মমতা, মমতা, আনন্দ, আনন্দ, কাশীনাথ কাকা, কাশীনাথ কাকা, তুমি মমতাকে পুড়িয়ে মারলে, তুমি আমার বাড়িতে আগুন লাগালে। হ্যাঁ, আমি মেরেছি, কিন্তু বিশ্বাস কর, আমি জানতুম না যে ওরা বাড়ির ভেতরে আছে। ওই ছোট সাহেব আমাকে আগুন। কাশীনাথ কাকা, কাশীনাথ কাকা, বউটিকে পুড়িয়ে মেরেছো তুমি? আমি বাড়ি থেকে উচ্ছেদ করার প্ল্যানিংটা ছিল তোমার, দীপেন্দু রায়। দাদার চেদার অহংকার ভাঙবো বলে পাগল হয়ে গিয়েছিলাম। ওদের টাকা দিয়ে উচ্ছেদ করতে বলেছিলাম ঠিকই, কিন্তু খুন করতে চাইনি। আমি তোমাকে ওদের বাড়ি শুদ্ধ আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে বলিনি। আমি খুন করতে চাইনি আমার বৌদিকে, যে আমার কোনো ক্ষতি করেনি। তুমি খুন করেছ স্কাউন্ডারেল। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে পুলিশে দেবো। জানো দাদা, মিস্টার সিদ্ধার্থই ভেঙে গেছে। মিস্টার সুশান্ত চৌধুরীকে জানাতে গিয়েছিল যে বৌদিকে মেরে সুশান্ত চৌধুরী যে পাপ করেছে
তার জন্য ওকে পুলিশে দেবে। সুশান্ত চৌধুরী মেজদাকে উপর থেকে ফেলে দিয়েছে। মেজদা পঙ্গু হয়ে গেছে। আর ও চিকিৎসা করা যায় না? যায়, কিন্তু সে তো অনেক টাকার দরকার দাদা। আচ্ছা দাদা, তুমি একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি কাশীনাথ কাকাকে খুন করেছো? তোর মন কি বলে? ও খালি দিন রাত তোমায় বাবা বাবা বলে খুঁজছে। তুমি তো আমার সঙ্গে এখানে থাকতে পারবে না, তুমি তোমার নতুন মায়ের সঙ্গে থাকো। আমি দুদিন বাদে বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা বলবো, তোমাকে আদর করবো। তারপর হয়ে গেছে, বাইরে যান। তুই কিছু ভাবিস না, আমি মাঝে মাঝে আসবো। হ্যাঁ সুপ্রজা, সবসময় মনে রাখতে ওপরে ভগবান আছেন। চল বর্দা, আসি। তুমি এত সুন্দর কথা বলো, আমি অবাক হয়ে শুনি। তুমি যদি বই লিখতে তাহলে অনেক বড় লেখক হতে। আমি জেলখানায় বসে বসে একটু লেখালেখি করছিলাম, জীবনের কাহিনী। কি করব, সময় আর কাটতে চায় না। যে দেখে কি লিখলে? মায়ের পায়ের রক্ত জবা অভিমান। আশ্চর্য, এক অসাধারণ সাহিত্য না। আরো তো তুই লিখে যা। আমি বলছি তোর এই লেখা কালো চেয়ে হবে। লেখা থামাস না, লিখে লিখে। এগুলো ছেপে কি লাভ সুব্রতা? এক অশিক্ষিত কয়েদির লেখা, পাগলের প্রলাপ। আরে সে তো মানুষ বিচার করবে। আমার মনে হচ্ছে তুই এমন কিছু লিখেছিস যেটা মানুষের মনের কথা, হৃদয়ের কথা, চিরন্তন কথা। এটা আমাকে ছাড়তেই হবে। দেখ 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 দেখ। সাহিত্য জীবনের দর্পণ এই অনুষ্ঠানে আজ আমি আপনাদের সেই বিতর্কের চটতলা সাহিত্যিক অভিমন্যুর সঙ্গে সাক্ষাৎকারটি দেখাবো, যেটির জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যা তিনি জেলে বসে আমাদের প্রতিবেদক কুমার চঞ্চলকে জানিয়েছেন। আপনি যে অভিমন্যু সেটা আমাদের জানা ছিল না, তার জন্য আপনি আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ, আনন্দবাবু, আপনি কি জানেন যে আপনার বই মায়ের পায়ে রক্ত জবা বিশেষ সম্মান পেয়েছে, যার পুরস্কারের মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা? না না না, কাল আপনাকে বিশেষ সম্মান প্রদর্শন করাবে নজরুল সদনে, সেখানে আপনাকে কাল নিয়ে যাওয়া হবে। বিশ্বাস করুন, আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন, কালকে সব ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, সকলের একটাই প্রশ্ন, আপনার উপন্যাসের শেষ 4 পাতা সাদা কেন? আমার যা বলার আমি কাল ওই পুরস্কার অনুষ্ঠানে বলবো। লেখক আনন্দ রায়, লেখক আনন্দ রায়। দাদা, আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। ভাই, আমি তো তোকে কবে ক্ষমা করে দিয়েছি ভাই। আমি জানি তুই না জেনে অন্যায় করেছিস। দাদা, ওঠো ওঠো ওঠো, যাও, কে ভেতরে নিয়ে যাও। যা। রাহুল দাদা, আপনার বোন একদিন মিথ্যে করে যে নাটকটা আপনাকে বলেছিল, সেটা ভগবান উপর থেকে বোধহয় শুনে নিয়েছিলেন। সেটা সত্যি হয়ে গেছে। আজ আমি সর্বশান্ত, আমার সব বিজনেস তছনছ হয়ে গেছে। আজ আমি গৃহহীন, দেনার দায় আমার বাড়িটাও নিলাম হয়ে গেছে। এক বন্ধুর বাড়িতে থাকি আমরা। দাদা, আপনি আপনার বোনকে ক্ষমা করবেন না? নিশ্চয়ই। আমি তোকে কবে মাফ করে দিয়েছি। তাহলে ওকে একবার কাছে ডাকুন। কোথায় সে?
ওই যে বোন, যা আমার পেয়েছে আয় আয় মা। মা, হ্যাঁ আমাকে যে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তার থেকে 1 লক্ষ টাকা তুমি দিব্যেন্দু চিকিৎসার জন্য দেবে, আর 1 লাখ টাকা মা তুমি আদুরিকে দিও, রাহুল যেন নতুন করে ব্যবসা শুরু করতে পারে। আর বাকি 1 লাখ টাকা কোষ দাদা আমাদের ওই পোড়া বাড়ির ধ্বংসস্তূপটাকে পরিষ্কার করে ওখানে একটা সুন্দর বাগান বানাবি, আর সেই বাগানের মাঝখানে মার জন্য একটা ছোট্ট ঘর করে দিবি, আর সেই ঘরে মাকে নিয়ে তুই থাকবে, এই আমার ইচ্ছে। তোমার ইচ্ছে মতোই করবো দাদা। হ্যাঁ রে, তোর ছেলের জন্য কিছু রাখবি না? ছেলের জন্য ভাবছো কেন মা? আমার এই বইটা থেকে যে রয়্যালটি পাবো সেটা তো ওরই থাকবে, আর বই তো খুব বিক্রি হচ্ছে তাই না সুব্রতা? আমার ছেলে অনেক টাকা পাবে। না না, আজ আমি সুশান্ত ওর কাছে গেছিলাম কিছু টাকার জন্য। ও আমাকে এই কন্ট্রাক্টের জেরক্স কপিটা দেখালো আর বললো আমি নাকি ওকে পুরো বইটাই বিক্রি করে দিয়েছি। তোর ছেলে একটি পয়সাও পাবে না। বিশ্বাস কর আনন্দ, ও আমাকে ভুল কাগজে সই করে দিয়েছে, আমি কিছু জানতাম না। তুই আমাকে ক্ষমা কর আনন্দ, এই ভুল আমার ভুল, তুই আমাকে ক্ষমা কর, তুই আমাকে ক্ষমা কর। সুব্রতা, শয়তান শয়তানের কাজ করেছে, আর ঈশ্বর করবেন ঈশ্বরের কাজ। তুমি কিছু ভেবো না, কিছু ভেবো না তুমি। রিয়া, তুমি আমার বাবুকে চিরকাল এইভাবে দেখবে তো? হ্যাঁ আনন্দদা, আমি ওকে দেখবো। আনন্দ, আজ আমি খুব খুশি। আনন্দবাবু, আপনাকে কিছু বলতেই হবে। আপনারা শান্ত হন, আপনারা দয়া করে চুপ করে বসুন। উনি নিশ্চয়ই কিছু বলবেন। বসুন, আপনারা দয়া করে চুপ করে বসুন। দেখুন, আমি অতি সাধারণ একজন অল্প শিক্ষিত মানুষ। আমার বিদ্যে ক্লাস 4 পর্যন্ত। আমি জেলে বসেই উপন্যাসটা লিখে ফেলেছিলাম। আসলে এটা উপন্যাসও নয়, আর আমি কোনো লেখকও নই। আমার জীবনের ঘটনাগুলোকে আমি একটা খাতায় লিখেছিলাম। যেদিন আমি সবাইকে আমার কাছে চেয়েছিলাম, সবার জন্য কিছু করতে চেয়েছিলাম, সেদিন সবাই মুখ ফিরিয়ে আমার কাছ থেকে চলে গিয়েছিল। কিন্তু আজ আমি একটা কাগজে কি খসখস করে লিখে ফেললাম, আর আপনারা সবাই আমাকে আমাকে ভালোবাসছেন, আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে বাহবা দিচ্ছেন। বিশ্বাস করুন, আমার ভীষণ লজ্জা করছে, আমার খুব লজ্জা করছে। আপনারা আমাকে মাফ করবেন, আর আমি কিছু বলতে পারবো না। আনন্দবাবু, আপনার উপন্যাসে শেষ সাদা 4 পাতায় কি লিখতে চান? আমি আমার জীবন নিয়ে লিখেছি, মৃত্যুতেই তার শেষ। কিন্তু আমি এখনো বেঁচে আছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তাই আমি জানি না যে এই শেষ সাদা 4 পাতায় কি লেখা হবে। হয়তো হয়তো এই শেষ 4 পাতায় যা লেখা হবে সেটা আপনাদেরই লিখতে হবে আমার মৃত্যুর পর। মিস্টার এক্স হচ্ছে সেই শয়তান যে আমার স্ত্রীকে মেরেছে, আমার চাকরি খেয়েছে। তাহলে তার শাস্তি হওয়া প্রয়োজন। বলুন মিস্টার এক্সকে, সে কি আজও বেঁচে আছে? ভীষণ ভাবে বেঁচে আছে, আর সে বসে আছে আমারই সামনে একটা চেয়ারে। কে সে? আমি যদি তাকে আপনাদের চিনিয়ে দিই, তাহলে আপনারা কি করবেন? তাহলে দেখুন, ওই হলো মিস্টার এক্স, ওরফে সুশান্ত চৌধুরী। হাতে ফুলের স্তবক নিয়ে বসে আছে আমাকে উপহার দেওয়ার জন্য। ওই আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করেছে। খবরদার!
গুলি করে মারবো। কেউ নড়বে না, কেউ এগোবার চেষ্টা করবে না। সব প্রকৃতির খবর জানিস। তোর ভাইকে পঙ্গু করেছি আমি, তোর বাড়িতে আগুন লাগিয়েছি আমি, তোর বউকে পুড়িয়ে মেরেছি আমি, তুই সব জানিস। শুধু জানিস না, তোর বাবাকেও খুন করেছি আমি। কেন মরবে না? নইলে এই কুত্তার মতো গুলি করবো আমি। কিছু একটা করো আনন্দদা, কিছু একটা করো। আমায় তোমরা কিছু একটা দাও, আমায় তোমরা কিছু একটা দাও, কিছু একটা দাও, তোমরা কিছু একটা দাও। ক্ষমা করে দাও। পৃথিবীতে আমার সবচেয়ে পবিত্র জিনিসটাকে ছুঁয়েছিলে তুই, আমার প্রাণের চেয়ে প্রিয় আমার মাকে ছুঁয়েছিলে তুই, আমার মাকে। আপনারা দেখলেন আমার উপন্যাসের শেষ সাদা 4 পাতায় যে লেখা হবে, আমি আমার রক্ত দিয়ে তো লিখে গেলাম, ব্যাস সমাপ্ত। আনন্দ, আমার কথাটি পুরোলো, নোটে গাছটি মুড়লো। আনন্দ, মা, মা, মা গো, মা। না, না, আনন্দ, না। আমি তোকে এখন যেতে দেব না, আমি তোকে মরতে দেব না। চুপ চুপ মা, চুপ চুপ, ও কথা বলো না মা। আজ যে আমি মরতে পারলে ভীষণ সুখী, আজ আমার বড় আনন্দের দিন মা। আমি যে তোমার কোলের উপর শুয়ে আছি, আর আমার কোনো দুঃখ নেই মা। আজ আমার ভাই বোনেরা সবাই আমার আপন হয়েছে। আজকে আজকে হাজার হাজার মানুষ আমার আপন হয়েছে মা। আজ আমি ভীষণ সুখে। আমি যে মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছিলাম, সেই মায়ের পায়ের উপর আমি মরতে পারছি মা। আমি যে মায়ের পায়ের রক্ত জবা মা। কেঁদো না পিউ, কেঁদো না, যাবার সময় কাঁদতে নেই। আমাকে তুমি একটু আদর করো না মা, আদর করো। বাবা, তোমার পেনটা আমায় দেবে? এই নাও, এটা দিয়ে তুমি কি করবে বাবা? লিখবো, তোমার মতন লেখক হবো। বাবা,
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।